নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা অত্যন্ত সুস্বাদু শীতের পিঠে, চুষি পিঠে রেসিপি নিয়ে। এই পিঠেটা কিভাবে সহজে ঘরে খুব সহজে বানানো যায় সেটাই করে দেখিয়েছি। খুব তাড়াতাড়ি কী করে চষি পিঠে কাটা যায় সেই পদ্ধতিও দেখেছি। তো আর দেরি না করে ঝটপট শুরু করে দিই। তোমাদের আমার অনুরোধ রইল, প্লিজ ভিডিওটাতে পুরো আমার সাথে থেকো এবং যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করো। তো চলো, আমি 2-3 কাপ জল নিয়েছি, এতে অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেব, অল্প ঘি দিয়ে দেব, দিয়ে মিশিয়ে দেব। জল ফুটতে শুরু করে দিয়েছি, আমি টেম্পারেচারটা এবার লো করে দেব। দিয়ে হাফ কাপ সুজি আস্তে আস্তে ছড়াবো আর মেশাতে থাকবো। এইভাবে পুরো সুজিটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। কয়েক সেকেন্ড বাদেই নাড়তে নাড়তে দেখো, যেহেতু ঘি দিয়েছিলাম একটুও কিন্তু লেগে নেই, একটা ডো ফর্মে এসে গেছে। এই অবস্থায় আমি একটু জুড়োতে দেব, জুড়িয়ে একটু হালকা গরম থাকা অবস্থায় করব। এখন একটু জুড়োবো, প্রচণ্ড গরম আছে। যতক্ষণ জুড়োচ্ছে ওদিকে মন্ডটা, ততক্ষণ আমি 500 ml দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ঘন করে নেব, তাই জন্য বসিয়ে দিয়েছি দুধটা। দুধটা এখন আঙুল ডোবানোর মতো হালকা গরম হয়েছে। এই সময় আমি এই বাটি, প্রায় 1 বাটির দুধ, গুঁড়ো দুধ আমি আস্তে আস্তে ঠিক এই সময় মিশিয়ে দেব দুধটার মধ্যে। একটু করে দেব, একটু করে মেলাবো। এই সময় দ্রুত মিলে যায়, যদি একটু বেশি গরম হয়ে যায় চট করে মিলতে চায় না, মানে মিশে যেতে চায় না। আর একটা কথা, 1 লিটার দুধকে ফুটিয়েও করা যায়, এটা একটু তাড়াতাড়ি সময়টা বাঁচে বলে এরমভাবে আমি করছি। দুধটা ফুটে উঠেছে, এবার আমি এটাকে সিমে করে দিয়ে ছোট ছোট করে পিঠেগুলো গড়ে নেব। এবার এটা হাত দেওয়ার মতো আছে, এবার এটাকে একটুখানি আমি মেখে নেব। দেখো বন্ধুরা, এটা একটা টিপস বা ট্রিক্স বলতে পারো। ওই ঘিটা দেওয়ার জন্য আমার হাতে কিন্তু একটু লাগছে না সুজিটা, আমি একটা মন্ড মতো করে নিয়েছি একটু থেসে নিয়ে। এবার আমি একটা কিচেন নাইফের সাহায্যে, সেটাতে নাইফ না সরি কাঁচির সাহায্যে সেটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এরমভাবে কেটে নেব, নিয়ে জাস্ট এরম কাটতে থাকবো। দেখো আমি বেশ কিছু কেটে নিয়েছি, যেগুলো কেটেছি সেগুলো তাড়াতাড়ি করে এইভাবে গড়ে ফেলবো। এটাতে একটু তাড়াতাড়ি হচ্ছে হাতে করার থেকে আমার মনে হচ্ছে, তো আমি এইভাবেই করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বা এতেও রোগড়েও করা যাবে, এরমভাবে যার যেটা সুবিধা সে সেটা করবে। এইভাবে আমি বানিয়ে নেব। এইভাবে খুব সহজে কাঁচির সাহায্যে লাগলেও না একটুও, খুব তাড়াতাড়ি আমি চষি পিঠেগুলো বানিয়ে ফেললাম, চুষি পিঠে বা চষি পিঠে। এইবার দুধটাও আমার ঘন হয়ে গেছে। এদিকে আমি কিছুটা পাটালি গুড় নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এই দুধটা একটু নিয়ে দেখে নেব যে গুড়টা দিলে দুধটা মানে ছানা কাটছে বা ঠিকঠাক গুলে যাচ্ছে কিনা, তাহলে আমি এই দুধটা মেশাবো, তাহলে দুধটা কোনোভাবেই নষ্ট হবে না। এইভাবেই দেখে নেব। এইভাবে যদি দেখে নেওয়া যায় অল্প দুধের মধ্যে দিয়ে, অনেক সময় তো গুড় দিলে কেটে যায়, তাহলে কিন্তু এই ক্ষতিটা হয় না বা অনেকটা দুধ নষ্ট হয় না। তো দেখো আমার কিন্তু অনেকটাই গুলে গেছে, তাতে কিন্তু কোনোভাবেই দুধটা ছানা কাটা বা কিছু হচ্ছে না। আমি পুরোটাই মিশিয়ে নেব, দেখে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কিছু হয়নি দুধটা। আর আমি মোটামুটি 75 গ্রামের মতো মানে এইটাতে 1 বাটির মতো পাটালি গুড় নিয়েছিলাম, তো আমি এটাই মিশিয়ে নেব। মিষ্টিটা তোমরা যে যার পছন্দ মতো দেবে। আমি এটা একবার ফোটা পর্যন্ত আবার অপেক্ষা করব, আর একবার ফুটে উঠলে আমি পিঠেগুলো, চষি পিঠেগুলো দিয়ে দেব। ঠিক এই সময় 2টো এলাচ
খোসা শুদ্ধ থেতো করে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। দুধটা ফুটে উঠেছে, ঠিক এই সময় টেম্পারেচারটা লো করে দেবো, কম আঁচে করে দেবো, করে আমি চষি পিঠেগুলো ছেড়ে দেব, মানে এই দুধের মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে। এবার সব দেওয়ার পরে এগুলো আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেব। হ্যাঁ, এবার এটাকে কম আঁচেতেই মিনিমাম 5 মিনিট একটু ফুটিয়ে নেব। আবারও একবার বন্ধুরা মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু কম আঁচেতেই বসিয়ে রাখতে হবে 5 থেকে 6 মিনিট। বন্ধুরা কি করে বুঝবে হয়ে গেছে? ফিরে এলাম 5 মিনিট পর। দেখো এগুলো ভেসে উঠেছে, আর কালারগুলো দেখো, কালারটা কিন্তু পুরো দুধের কালারটা এর মধ্যে স্প্রেড হয়ে গেছে, তার মানে এটা কিন্তু পুরোপুরি এর গুড়ের টেস্টটা এই পিঠের মধ্যেও চলে এসেছে। যখনই এটা হালকা হয়ে ওপরে উঠে আসবে তখনই বুঝবে যে আমাদের চষি পিঠাটা একদম রেডি। আর দেখো একটু কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা পিঠাই গোটা আছে। তো এবার আমি একটা জায়গায় সার্ভ করে নেব। তো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, দেখো তৈরি হয়ে গেল। কিভাবে তোমরা বাড়িতে অতি সহজেই এই চষি পিঠা বানিয়ে নেবে অল্প সময়ের মধ্যে, সেটাই করে দেখালাম। প্লিজ বন্ধুরা আমার অনুরোধ রইল, একবার অন্তত তোমরা বাড়িতে বানিও, আর যদি বানাও তাহলে কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই পিঠাটা বানিয়ে। তো এখনকার জন্য আসছি, আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা।